প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2024-এ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো ক্লাস 11-এ, তোমাদের জন্য আজকে একটা নতুন বই দেখাচ্ছি। হয়তো বইটি অনেকের কাছে ইতিমধ্যে চলেও এসেছে, তবু যারা এখনও বই কেনোনি তারা অবশ্যই এই বইটি দেখতে পারো। বইটি হলো ছায়া প্রকাশনী, তোমরা দেখতেই পাচ্ছ, সেমিস্টার 1, দেবব্রত সিংহ সম্পাদিত। ছায়া প্রকাশনীর বইগুলো খুবই সবার কাছে পরিচিত, বেশি থাকে, মানে বেশি সবার কাছে অ্যাভেলেবেল আর কি। বিগত বছরেও তোমরা জানো সেগুলো। বইটির দাম এখানে 210 টাকা রাখা হয়েছে, তার উপরে তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। 150 টাকার আশেপাশে কি 60 টাকা তোমার মধ্যে বইটি হয়তো পেয়ে যাবে। তো বইটির শুরুতেই সিলেবাস, এখানে টোটাল সিলেবাসটা এখানে ইংরাজিতে দেওয়া আছে, আর নিচে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আর তারপরে সূচিপত্র, বাংলায় সূচিপত্র দেওয়া রয়েছে। সূচিপত্রতে তোমাদের এবার কিন্তু 6 মাসের জন্য যেটা পড়তে হবে, 6টি অধ্যায় বা 6টি ইউনিট তোমাদের রয়েছে। প্রত্যেকটি ইউনিটে কিন্তু থেকে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন হবে, যেটা তোমাদের 6টি সাবজেক্টে মার্কস ডিস্ট্রিবিউশনে রয়েছে। টোটাল সবকটা চ্যাপ্টার মিলে 40 মার্কস তোমাদের থাকছে। তো প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, প্রথম চ্যাপ্টারের বিষয় সংক্ষেপ বলে একটা পার্ট করে দিয়েছে। এটা কিন্তু একটি রেফারেন্স বুক, এটা কোনো টেক্সট বই নয়, তবুও এখানে বেশ ভালো একটা ধারণা নেওয়ার জন্য বিষয় সংক্ষেপ করে দিয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ বিষয়গুলো। দেন তারপরে এখানে প্রশ্ন এখান থেকে স্টার্ট হয়েছে, এমসিকিউ। অনেক প্রশ্নই প্রথম অধ্যায়, কেন প্রত্যেক অধ্যায় থেকে বেশ কিছু, মানে প্রচুর শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে। কারণ হচ্ছে শর্ট কোশ্চেনে উপরই পরীক্ষা যেহেতু হবে 40 মার্কের, যেটা নভেম্বর মাসে তোমাদের হতে চলেছে। প্রচুর শর্ট কোশ্চেন এখানে রয়েছে, এমসিকিউ রয়েছে। প্রথম অধ্যায় থেকেই দেখতে পাচ্ছ 127টি। তারপরে এখানে স্তম্ভ এবং বিবৃতি এগুলো রয়েছে, বিবৃতি, যুক্তি, তারপরে সত্য মিথ্যা এগুলো রয়েছে। তারপরে এখানে দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে বইটি রয়েছে, কিন্তু তোমরা অল্প দামের মধ্যেই যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এই বইটি অবশ্যই দেখতে পারো। এইভাবে কিন্তু বইটি করা হয়েছে।